गाड़ी बाबा बेटा लाठी ते पुल्ले तो लुकिला तू ये के लुकिला আমি বহুত বাড়তে রে মার মারতে না বাবা মনটা দলি तुम्हारी एक गरबा और दिए ओ बिस्मिल्लाह জলিয়া মানে সাতলিতে বুন্দু শেষ গাড়বা আর শেষ ও লক্ষ্মীর বাচ্চা রে মারিয়া আটলাল হইলি সবাই চাইয়া দেখো টাটা ফোরার কপাল দিয়ে ভাই বারোই কাম কুচাইতে রূপে লাঠি বুলিয়াতে যাইছি সাতলিতে বুন্দু কিতা রে তুই আগুন ধরে কিতা করলে मैं देखो एक काम बाबा बाबा लाठी এই না আগুন কি তার লাগি ধরাইলে না तुम्हारी एक गरबा না না ও ভাই ও দুশ্মনের বাচ্চা ও কিতা করতে আল্লাহ ও কিতা করলে রে কাফিন্নির হুরি গো কিতা করতে তোমারে যাবার একবার বাবার জ্বালাইলিছ ভালো হয়েছে তোমার এক গর্বা আর তো ল্যাংরে হইতো দিনের এই তো 24 ঘন্টা তুমি আমারে মারো ওখানে যাইতে সময় বাড়ি কতটা বাড়ি পড়তে আমার কম বলো এই সিলেটের মানুষ এক নামে চিনে এই লাঠিরে খবরদার লাঠির উপরে তকমা তুলবে না গিলাম বাচ্চা তোরে এখন আমি লাঠি দিয়ে মারছি না হাত দিয়ে মারিয়া গেছি হাতে দিক্কাইছি খানক আমার লাঠির উপরে অপব্যবহার করাস কেনা খোপাতে তোর বাচ্চা কিতা বাঞ্জি কিতা সগনের বুড়ি ফুয়ারে সাল্লা দিয়ে ওকে জ্বালাইলো আইছে নাইনি খুব বালা করছে তোমারে সহজ জ্বালাইতো আছে তোমার বেশি পাওয়ার বাড়ি গেছে একবারে তুমি সব সময় তারে মারামারি করো কিতা খাইলে কিতা কইছে আসা কইছে এরে বুড়া তুমি কিন্তু বেশি বাড়ি যাই রাই তুমি আমার চিননি আমার নাম জাহানারা জানো তোমার আমি গোমর টিকতে মারি লাইমু কিতা খাইলে বান্দি তুই আমারে মারছে আমি মন্তা জালি উজ্জ্বলুয়াত বংশগত আছে সম্মান লাঠি আছে থাকলে একগার বাবার থাকে আমি ওখান মামলা যাইরা মার হুয়ার বিরুদ্ধে মামলা দিতাই যাও ও মুহূর্তে যাও আমিও বাপের ঘরে দেখতে চাই যাও আচ্ছা কইছি যাও মনের দাঁতে তুই আমার লাইফ নষ্ট করিয়া আর তুই একগার বাবার বুঝবাইবে মামলা যাই যাও 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 দেখাই কিতা করতে পারো আজকে তোমার কম বলে লাগিছে কইলে আমন তালিয়া কোন তালিয়া আউলে গুদিরিন তোমার কম বলে আজকে গোড়াই আমাইতে দেখো কিতা করতে পারো করে আমাইতে না ওইলা ও আগুনে পুড়ি ওলা সালিবে না এমনি মারে আও আগুলে বসবা তুই লাগে আংরা বানে আর তুই আও ফাদর যন্ত্রণায় গেছলাম বাপের বাড়ি দোকান দিন থাকবো খালি মানিছে তো ডরে আসছে আমি কিটা ইচ্ছা করি মারিনি হ্যাঁ পরিবেশ নষ্ট তখন আমি মারছি মারছে আমি মারছি না এটা বাতালি ভাতার গন্ধ করে ভাতার গন্ধ করে রেখে বুঝছো যে গন্ধ রে আল্লাহ পরিবেশ নষ্ট হয়ে গেছে এই কেন ফাদ মারছে কথা স্যার ফাত মারতে স্যার দেবে কম গেস্টিকে বুঝছিস নি স্যার ইগুর মাতার মাতুন না জানো স্যার আমি যে বিপদ পড়ছি ই বউরে বিয়া করি তার কোনো কিছু খাইলো যে ময়না লিভারও সমস্যা বদ্ধ যে মোর ফুড়ি খাইলো বুঝতে ছাড়ি দিয়ে সি ও টাটকা মিশা কথা তুমি আমার উপর কিলা মারলা স্যার আমি মারছি না ও আমার জামাই বুঝছেন ও কারণে তো বাবার বাড়িতে আইছি গেছলাম 2 দিন থাকবার লাগি পারছি না বাবা গন্ধ স্যার ওখানটা বিচার করো তাই নর যন্ত্রণা আমি অতুষ্ট হয়ে গেছি শালার পুত আমার মারছ তুই ফাদ এখন তোর উপরে মামলা বাইরে দূষণের মামলা দিব আমি তোরে স্যার আমি এতি মশাই বলা স্যার আমার হোস স্যার ওরা আমি কিতা করতাম এর লাগে ওর বাড়িতে গিয়েছি স্যার দেখি আচ্ছা আমার সাইডু কাল্লার সাইডু স্যার আমি কিতা করতাম কতজন ডাক্তার দেখাইছি স্যার আমার ভিতরে কিছু হতে পারে বুঝতে পারি বালা ডাক্তার দেখাস না কেন তুই স্যার দেখাইছি স্যার এর বাদ দেখা আমার রাস্তাঘাটে পাতাবাদি স্যার আমার ইন্ডিয়া জানো স্যার আপনার আল্লাহর দই লাগে স্যার আর বায়ু যাইতা না শেষ লাইন বন্ধ করেছি স্যার ওপরও দরতা ডাকি ফেলাচ্ছি বিচ্ছু চিৎকারি লাগাইছি দেখলে দিকে মাইলোর বুড়ি দারুণ ভাতর লাগি আজকে বনাইবা ভাতর আসা বিয়ে গেল ওসার দিবা না আমার খেউ নাই স্যার আমার যদি আসামি করিয়া নেই স্যার তাইলে খেউ নিয়া গিয়া ছুটাইয়া না স্যার গো এটা মাত কথা বাত দিয়া জানো তুই এই লগি সত্যি বাত তুই যদি না চিল্লাইতে না তাইলে আজকে ভাতর আসবি আপনার সামনে আমার জামাই এই বেশি কথা কইস না তুই টানা যাইবে
তুই হইলে বায়ু দূষণকারী। স্যার মনে হয় ইমিয়া তো আইব তবদুল হয়ে গেলা, বয়স তো আর কম নাই, বিয়া শাদি করিয়া 2 দিন বাদে বতাইর বাপ হইতাম স্যার। আমার জীবন জিন্দিগিতে শুনলাম না কোনো মানুষে ফাঁদ মারিয়া জেল কাটতে, ফাঁদর আসামি হইতে। আপনি কি যা পুলিশ উঠে ওরা ফাঁদর ভাবলে আমার জেল হারাইতে? এই তুই বায়ু দূষণ করছস, এটা নতুন নিয়ম, তুই জানোস না? আমার সাথে পাতলামি মারস, পাতলামি শালার ফু। স্যার আপনি তারকা যাই তা কিতা বাতা কিতা করি, আমি ডাক্তার পর্যন্ত দেখাইছি, আমার করে রিপোর্ট আছে বুঝছেন নি। ডাক্তারে উঠিয়া কইছে আমার লিভার সমস্যা, দুদিন বায়ু আইও তাইলে আমি ব্রেক পারি আটটাইতাম না, বায়ু সারিতাম না, ইলে আমার পেট ফাটে যাব, গ্যাসের সমস্যা আমার লগে আগে মাত্রাই নি। কি কইবি কো? স্যার গো আমার একটা মান ইজ্জত আছে স্যার বুঝছেন নি, আমার হুর বাড়ি এলায় ডরায়, আমার বউ আমার ডরায় স্যার, ইলা যদি আপনি ফিটি ফিটি লইয়া যান তাইলে আমার মান ইজ্জত সপ্তাহ শেষ হয়ে এই জি স্যার। আমরার কষ্টন কিলা ছুটতে যাইতো, এই রাস্তা জানোস না? জানি স্যার, ইয়ালা যে বাটে ঠান্ডা স্যার গরজে রাস্তা ছুটাই লিবা। ও স্যার কোনো স্যার কেন টাকা বন্ধ হয়েছে, আপনি কিছু খাইলেন জানো স্যার? আচ্ছা আমার ইজ্জত কিন্তু বাঁচতে হবে। আচ্ছা ঠিক আছে, যা যা যা। যেতে স্যার, ইলা রাস্তাঘাটে ফাটাফাটি করিস না। যেতে যেতে স্যার, যেতে যা। যেতে কো স্যার, সানাদ দিয়ে একলগে স্যার খাইবুনি যাক্কা দেশ কিটা মনে করছ তোর জামাই যে বুঝছস নি সকল প্রশাসনের মানুষে ছিল নেক নামে বুঝছস, যে সত্যি আমার পরিচয় যেমনি দিছি, পুলিশ যখন উঠিয়া করে আচ্ছা ভাই চাইলে সরি আমি আপনার লগে বিয়া দেবে করে দিচ্ছি, ওখানে একলগে গিয়ে টানার চা খাইব, কিটা মনে করছ আমার জেল হারাই দিবে না? ওইসে আর মাতালা তো নাও, তুই গালে চিনলে না বুঝছস নি, কেউ গালে তুই চিনলে না, তুই চিনলে হইছে। তুই চিনলে না ইয়া মানে কিতাবে সকাল আছে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে, দিনে রাইতে তোমায় আমি কুইজা মরি রে, আমার সোনা বন্ধু রে, সোনা বন্ধু রে। এই মুরব্বি, জি স্যার। আর তো সিগারেট খানে। স্যার আমি বিড়ি খাই না স্যার, আমি সিগারেট খাই না। বিড়ি আর সিগারেট খাওয়া এক কথাও, কিন্তু ফাতার বিড়ি খাওয়া দণ্ডনীয় অপরাধ। আর একটা খাইলে শরীরও ক্ষতি করে। জি আচ্ছা স্যার, আউটা খাওয়া ছাড়ি দিব না, কিন্তু ছাড়তাম পারি না, এগুলাকে বাথরুম ক্লিয়ার হয় না, ফেসাবো ক্লিয়ার হয় না এগুলো না খাইলে। এই তো এই বদভ্যাসের কারণে আমরা সমাজের মানুষের রোগ বেশি হয়, কম বয়সে মানুষ বেমার পড়ে। এই মিয়া, বাথরুমে হামাইয়া সিগারেট খাওয়ার নিয়ম নি, বাথরুমে হামাইবার আগে দোয়া বইরা মাইতে। বুঝছি স্যার, এখন কিতা আমারও কোনো মামলা উমলা নেই। না না মুরব্বি, আপনার উপরে কোনো মামলা নাই, কিন্তু আমরা একটা আসামিরে তুকাইয়ার এই জেল থাকি বাগি আইছে পলাতক। আপনি দেখছেন নি, দেখা যদি থাকুন আমরা একটু সহযোগিতা করুক কা। জি না স্যার, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, হাসা দেখছো নানি? জি না স্যার, আমি দেখছি না, আমার জানোর অশান্তি লাগেও গর্তনে বারো এই জন্য বইয়া বইয়া সিগারেট খাই না। আচ্ছা আমি একটা জিনিস কই, এই যে সিগারেটটা কত বড় ক্ষতিকর, হ্যাঁ ওখানে একদম শেষ করে লিব। জি আচ্ছা স্যার, ইটা খাওয়া ছাড়ি দিম, আপনারা আমার আর শরম দিবা। ঠিক আছে মুরব্বি, সারার চেষ্টা করবা। আর আসামিটার বর্ণনা আপনারে দেই, দেখতে একদম চিকন বুঝছো নি, আর গালুল সাফাউবা ভাঙ্গা, যদি দেখুন তে আমরা খবর দিবা। জি আচ্ছা স্যার, থানায় এমনি আমি ডরাই, থানার সামনে দিয়ে গেলাম চোখ মুচি যাই স্যার। না না মুরব্বি, থানা আপনি ডরাইতা কেন? পুলিশ আপনার বন্ধু, এই যে আমরা পুলিশ দেখলাম, এই যে পোশাক, এটা একটা দায়িত্ব, আপনারা নিরাপত্তার দায়িত্বে আমরা নিয়োজিত, ঠিক আছে? আর আবারও কই, আর যদি আসামিটা দেখুন আমরা রে খবর দিবা, ঠিক আছে? চলো। আসসালামু আলাইকুম। আমি বলতে চালি লাঠি এত থাকলে এক গাঁর পাওয়ার থাকে, আস্তা সিলেটের মানুষে জানে দুশ্মনের জাত কল কত বড় কাম করছে, আমার এক গাঁর পাওয়ার জ্বালাইয়া আসলে এই চেকুরা বয়া চেকুরা বুড়িয়ে ডাইরেক্ট গিয়া থানাত মামলা বুঝবাইব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনি কেডা? আমি বলছি স্যার। এই মিয়া, ইয়া করো কি, সমস্যা কি সেটা বলো। মারাত্মক সমস্যা স্যার, বিশাল বড় প্রবলেম, আমার বউ আর আমার চাকুরা ফুয়া। বউ আর ফুলা কি করছে রে তোর লগে মুরব্বী? স্যার কি করছে মানে, আপনারা জেলা বন্দুকার লাঠির বলে চলো, আমি হতবাগা মন্তাজি আলি হলাও লাঠির বলে চললি, ও লাঠি এত থাকলে এক গাড় পাওয়ার থাকে, ওইলে স্যার আমার বউয়ে আর আমার ফুয়ায় ষড়যন্ত্র করি স্যার আমার লাঠি জ্বালাইয়া আর দিলাম গিয়া জাপটা বাড়ি ধরায় আমার লোকে কি করে। বাপু কান্নাকুটি করিস না, কান্নাকাটি করিস না, ক্লিয়ার করে বল আমাকে কি করছে তোর মাইয়া। আমার একবার ভাবার জ্বালাইয়া আসছিল এই মাইলার বুড়িয়া স্যার, আর এই একজন বুঝতে পেরেছেন স্যারই মারাত্মক অন্যায় কাজ করছে তো তোর বউ আর পুলায়।
এখন কি চাস তুই মামলা হইতো না হইতো না? জিও স্যার জিও হ্যাঁ মামলাই তো দয়টার উপরে ঘরের শত্রু বিভীষণ দয়টা মামলার লগে হালকা রিমান্ড হইলে ভালো হতো স্যার। সব কিছুই হবে, টাকা আছে টাকা, টাকা হলে সব কিছু হবে, টাকা চাই টাকা। আছে স্যার বর্তমানে 1500 লইয়া বারোইছি বুঝছেন নি অগুন আপনারা দিমু বাদ বাকি যেটা লাগবো না নি মনে করিলে কামড়ু গাছ বেশি লিমু ইগুন খার বাবার বার্তা কি আনছেন না ইগুন মানতা জালি। আচ্ছা আপাতত যে 1500 টাকা আছে এই টাকাগুলা দেও, আর এই টাকায় রিমান্ড পর্যন্ত যাবে। রিমান্ড পর্যন্ত হ্যাঁ, ওইব পরে আর লাগবে। ওইব স্যার ওই নক্কা 1500 টাকা ওই নক্কা 1500 টাকা আনছিলাম মাইলের যা তকলে দেখা পাইতাম আর খাইতাম না ওখান পুলিশে যাইবাই গো পুলিশে যাইবাই মাইলে রিমান্ডে কি কি দিতে হবে বলো তো? স্যার রিমান্ড হইলে আমার হুয়া গুতারে একটা তাস দিবা খালি কারু আমি করছি এমন মারমু তারে লাইভ আটাইলি বুঝছো? ই। ডিম সাইরালি থেরাপি আছে না আমাদের একটা রিমান্ডে, ই। সেইটা দেব। আচ্ছা এরপরে পানি ছাড়া লোক মুখের ভিতরে ঢুকাই আচ্ছা আর আমার বউরা আপনারা মারবা না বেটি দি মারাইবা মহিলা এরপরে 2-4টা দেব। দিবাই নিও ওইব তাই রোজ নামাইতা কামাল এই যে দেখতেছো এটা, এই তার এটা হচ্ছে আমার সব। আপনি জয় ভাই তোমার। এই ফুলা পুলিশ লই আইলে ও তুমি কিতা করলাই হাসাও দিকে হারামি লাগার লগে করে পুলিশ লইয়া আইলাই। কিতা করতাম সগন্নর ফুলি ওখান শুনলামি গেছেনি ওই দেখ ই লাঠি হাতে থাকলে একগার ভাবার থাকি আর তোমরা কিতা করছো আমার লাঠির লগে দিসবনি আমার লগে বাড়ায় না না নিও বুঝবা স্যার আপনি মাতুন আমার বিয়া দেবি অবরোধ করছো, ঘরের সামনে আগুন জ্বালাও পুরাও করছো। হ্যাঁ এই মহিলা তুমি এই মুরব্বীর লাঠি কেন জ্বালাইছো? এই ফুলা ওরে তো বাড়ি দেবো রে, ফুলা তোর লাইনের মধ্যে বাড়ি দেবো। ট্রেনে তোর বাপের লগে লাগালাগি হবে, তোর বাপ না? ও জামাকে বুঝো কয়া বাজে তো রেডি বানিয়ে তাই না নিও লাঠি দি প্রত্যেক দিন আন্ডারে মারন একটা নিও তো আমার খুলে দেখলে লাজ লজ্জা কোনটা নাই তোর? এই মুরব্বী কিতা করতাম বোঝাই, তোমার বউ আর ফুলার তুললে লিয়ে যাই আল্লাহ তার মাতুন কিতা ডাইরেক্ট কাকাত ধরি লইয়া দোকান আইলে গুম্মা মারি লিব দুশ্মন তো ইয়া জানি না জানো আমার গরম এই মহিলা কি এরকম চাও কিসের জন্য? স্যার আগে আমরা কথা শুনুক তাই না আমার জামাই হইয়া আমরা মাফ করবে তাই মামলা দিতে পারেন না। ওই ঘমাইছি ও দাঁড়া গান্ডের কান বুঝো কা তাই না আমার বাপ হইয়া আমার মাইদুর জামাই হইয়া আন্ডার উপরে জেলে মাইদুর করতে পারেন না আগে তাই বিচার কান করে কা কি বললি? মামলা দিছে উনি উনার ধরবো। হ্যাঁ আচ্ছা ওই দাঁড়া দাঁড়া নিয়ে না নিয়ে না এই লো বেটিন তোর তোর লাঠি লাইছন দেখাইনি ও তার রে আমার বাচ্চার বাঙ্গিলি চেন্ডে বাচ্চার আমার বাচ্চার বাঙ্গিলি দেখছেন এই শালার পুত একদম তানার মাইন্ডের উপরে একদম তানার আইনের লুকের উপরে আর দিলাই যে কত বড় জল্লাদ নি করে কত বড় জল্লাদ এই শালার পুত খারাপ। আইবে আন্দাইবে বলি আল্লাহ তানার মাইন্ডের উপরে আর তুলিছে গুলাম বাচ্চা স্যার আপনিও বাজাই জানি আমিও বাজা এদিকে চেংরা বসে একটা বুড়ি আর রুতলুতা একটা পুলা এদিকে গেছে দেখছো? জি না দারোগা সাহেব আমি দেখছি না। এই বুড়া আমি দারোগা না, এত বড় পদবি দিও না, আমি কনস্টেবল পুলিশ। জিও স্যার আমি কিন্তু এরারে কইছি ফাতার বিড়ি খাই না, আমি মোটা সিগারেট খাই। হ্যাঁ সিগারেট কাজ কেন? তোর উপর মামলা, আমি করবো এখন হামলা। জি দেখো রে চেহারাটারে কি খালা কইরা পালাইছে শালার পু। স্যার এরা কইছে ফাতার বিড়ি খাইতাম না, ফাতার বিড়ি খাইলে সমস্যা আর এটা খাইলে কোনো সমস্যা না স্যার। আরে বেটা হেডা কেটা দেখি এটা স্যার অকল স্যার ওগুলো এটা ফালা, এটা ভালো না। ধর এটা ধর, আর কি কি আছে এটা পকেটে? স্যার এই দেখো এক প্যাকেট। কিছু নাই স্যার। আরে বেটা বেশি মাতিস না, খুল পেন খুল। পেন আরে খুল বেটা পেন। পেন কুল মুকিলার স্যার, পেনের নিচে তো কোনটা না। আরে থাকতে পারে। এ কালা বুইরা বেশি মাতস খা কইছি পেন খুল। স্যার পুলিশের নিয়ম তো একটা নাই, তারা তো কোনোদিন কয় না ফ্যান খোলার কথা, আপনি দেখি ফ্যান খোলার কথা কই। বেদব কালা বুইরা, এই আমি বলছি না পেন খুলতেছস না কেন? নিশ্চয় কিছু আছে তোর প্যান্টের ভিতরে, খুল বলছি। স্যার বিশ্বাস হরৌকা
ফ্যানটার নিচে আর কোনটা নাই আমি খালি ফ্যানটা পিন্ধি আইছি যা আছে আমার পকেটও আরও বেকো বুঝছি রে বুঝছি তোর উপরে মামলা একটা হবে 14 গেট ভিতরে ঢুকলে বুঝবি মামলা কি জিনিস চল আমার সাথে ও স্যার নৌকা আমার অপরাধটা কিটা আরে তোর অপরাধ এই যে প্যান্টে খুলতেছিস না প্যান্টের ভিতরে কি আছে চল কিচ্ছু নাই স্যার তুই যাইতে নাই আমার লগে আমি দোষী নাতে যাই মুকিলাম স্যার হেরাও তো আমার ছাড়িয়া গেল তুই পাতার বিড়ি খাইছ চল আমার লগে ও চল স্যার আমার আনতা যেখানে ভাসাই রে আপনি ওকা দরুকা আপনার কোনো কোয়া আমরা রাত তো নিকিলা ছুটা লাগে তুই জানোস না জানি স্যার জানি স্যার তুই জানলে খরচ না কাজটা কর দরুকা স্যার আমার কাছে 500 টাকা আছে দরুকা আমার 3.5 স্যার সারাম সারা এগুলা সব আমার এখন এদিকে দু স্যার আমার মারিও না স্যার দেরাম কি স্যার আমারও সিগারেটের মোবাইল দিলে এসব খাইস না সিগারেট যা 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 বাপ রে বাপ ই কিটা তোর পুলিশ পুলিশ কি যাতে আসামি কই গেল আসামি আপেলের মতন গাল এই ফুলাটার দিব বাড়ি রে ফুট হাওয়া যাতে বায়ু যার এখন দৌড় চালাতে যাই মুখিয়া হাই রে হাই বায়ু যাতে এখন দর্শনি ফুট করে বাথরুমে যাও দর পাঁচ মারছনি গন্ধ নাই তো ये बात तुम कर तुम्हें ये सत्या देखो जान बात सुना আমি আমার বহুত সারা তার কেউ নাই বাত তুমি কিন্তু আমাই লবে এ বাত তুমি কিন্তু আমাই বলছি এই কি দিস বাত তুমি বাথরুম দূর কি ও মাই গো পিছে থেকে লাগাই তো এ আমরা গুরু তো আমরা যে সারা তোর কেউ যাওয়ার কথা না মেরে গো মারো চাই এই বাথরুম কে মাই পেটে মুড়া মারের গো সুনার মাঝে আমি একটা জিনিস বুঝলাম নাহি এখানে তুই আর আমি একটা দিন গরো থাকি আর খেয়া মাইলো বার তুমি সাত যাবে তো সৌরে আড়াইশো না কিটা কোনো লাঙো আড়াইশো নি বার তুমি না এটা কিতা মাত্রায় তুমি আমার ঘরের বাথরুম আমরা দুইজন সারা তো কেউ থাকে না আমার যে ডোর করে দেখো না কে লাউরে তুই জানো জানো লাঙো কই যাবে কিটা দিয়ে পড়তা মারিও না এখানে তুমি আড়াইশো বিয়া মলার বাচ্চাকে বাড়ি যায় এরে তোমার মনে বাথরুম বেশি ধরছে এক কাম করো না পুরো বাথরুমে যাও কি কিটা হইলে উঙ্গা বান্দি মাইলে নবি আমি যাইতে মার তোর কোন আইডিয়া আলাই তো তোকে বার করে না সবটা বুঝি করতে পারলাম তো সুন্দর জামাই তুই একে ঘুরে আড়াইছো আমি যা বুঝাই বুঝি রাইছি তখন লাত মারে দরজা ভাঙ্গি আমার যা দেবো তোমার কোন আই আড়াইছো দেখো কি করে এ বারো আব্দুল না আমি আব্দুল না আমি বলাতো ও ভাই আছে বাড়ি তো ভাই এই নিচে বাচ্চা তুই কেন আব্দুল তুই সারা দুনিয়ায় তুই আর তোর বাড়ি বাথরুম তুই আর রাস্তাঘাট তোর লাগি ডাইনি আমার বাথরুম থেকে দাঁড়ি না আমি আব্দুল না আমি বলাতো ফলা তো কি দিছে রে ভাই বাবিরে কুলিয়া কো বাবা না নিগুলা আমার উপরে মাইদের উপরে মামলা লাইজন তানো এক গাড় পাওয়ার কথা লিখলাম করে লাঠি হ্যাঁ ও না গুটি চক্কা চললই আমি ওটার লাগে উঠতো কই আমার গাঁও খানে পুলিশ কানাচে চক্কর দে বুঝি গেছি যা বুঝা এখন ওখানে তা আমি আয়ার ভিতরে যাকে কাম সারিয়া সাত যাবে গো তারে দরিয়া রাবা দুদিন যাই কি বাকি বুঝলি তাহলে খবর আছে তোমার তুমি সারা ড্রাইভার বুঝছো তুমি আর আমার সংসার করতে না আমিও কাম সারি যাইয়া বুঝমুঝে হে ফালা তো আসে আমি ওই আইছে না তোমার লেগে করে তুই আমি যাইতাম না ঠিক আছে না কিতা লাগাইছো ও কিতা সমস্যা আর সাসা কিতা মামলা কিতা লাগি দিতা ওই তো কইলাম না তার লাঠি বুঝি আমার 3 রাইতে 24 ঘন্টা মারুন ওগুলা নি কিরা বলে জ্বালাইতে আসলাম বাদিনানি বাবা কি দাও জানি ও লাঠি গাতে লিয়া বাদি দিয়া মারতে না মারে এবারে পুলিশ আইতে না নি লিয়া আইতেন তাই মামলা লইতেন বাইরে উঠে মারবে মামলা দাও কিতা ইলো ওগুলো ঢুকলে বাড়ি লাগে বুঝলাম না কোনটা কুটাইতে কোনো খাম না কিবা সাবুসিটা হারাই লাগে হ্যাঁ সাবুসিটা এই বন্ধ করে না আমার এখন কথা আছে তোর বাকি তোর মার ফ্রিয়া তোর ফ্রিজে মামলা দিলা ইটা তো বেবাডর হুয়া ঠিক করে হইতে হ্যাঁ একবারে ঠিক করে দেন না মামলা দিলে আইজন কইতে পারে আর আমি নিজের বাড়ি উপরে মামলা লাইজন এক করিয়া গ্লামার বাড়ি আর মুখে খানি তেমনি আর কেটে নেই তেমনি দোকান থেকে খানি টাইম আগে মুখে দাম নিতাম না খানি দিতাম না বেটারি বাপও দেখতাম না
দেখাড়ি পুলিশের বাপ দেখিলি তুই পুলিশে বাপটা না স্যার বাপটা করবো বুঝছো এটা আমার দেখার বিষয় না তোমার বাপে কত বড় কাম করতো না এলাকার মাঝে পুলিশ আনে বুঝছো নি তুমি আমার থেকে বাইরে থাকবে পুলিশে উঠে আমি আসামের জায়গা দিচ্ছি বুঝছো বাদে আমার দিয়ে যাইবো বুঝছো আমার নেতা বলছে পুলিশে আসছে আমি আমার হুরবার থেকে আইয়া আমি বাইরে একটা সারি দিচ্ছি আর আমার বাইরে বড় ডেঞ্জারাস বন্ধে লই যায় আর পুলিশে না হয়ে গেলে আইতে যে পুলিশে উঠে আসবো তুই বায়ু চাললে কেন আর এই বায়ুর মধ্যে তো দুর্গন্ধ কেন বাদে আমার বায়ু দূষণ মামলা তার আইতে দিন 13 দিন করে আসাই মানাই আমি বাদে যে কষ্ট ভিতরে ছুটি আইছি আমার তো জানো আমার বংশের একটা বড় ডিগ্রি আছে আমার বংশের যেমন পরিচয় দিল গেলে পুলিশে ছাড়িয়ে লাইছি ওতে তখন এই পুলিশে যদি আমি আসামি আমার গরু জায়গা দিচ্ছি তখন আমরা দিয়ে যাইব কি তুমি বাড়ি যাও বাড়ি যা না না আমি তাকে বুঝা দেবো আমার জোর করে পুলিশ আমি লুকাই যাই ইচ্ছা ঠিক আছে রাগল বাচ্চা বার বার যেমনে অত বলে সামনে তারপরে অনেক আসু তুলে ছাত্রী লইয়া যা ছাত্রী লইয়া ছাত্রী লইয়া যা ছাত্রী লইয়া কি পয়সা ছাত্রী যা ছাত্রী লইয়া যা না ভাই না কেটে দিই বাড়ি যা বাড়ি যা বাড়ি কিতে পরীক্ষা করতে যাচ্ছে রাত দিয়া দেখি গাঁও কিতা গোটে না গোটে ইগুদিন করো আইগো তাইলে করে বার করে দিবি আমার নাই যে কি দইতে পারতু কইলা না সাবুচি দেবে না আইমু আল্লাহ মাবুদ দেখো পরিবেশ আর নষ্ট করিও না তোমার অনেক বুঝতে লাইতে পারি না ইলামর জাত কল কিতা করলা স্যার এখন পর্যন্ত এগো আসামিরে ধরতে পারলা না খুব চালাক রে এই লাড়কি আর লাড়কাটা অনেক চালাক ই আমার লড়কি ডাট চরগুরি রানী ফুনুকাতে বইলা জেল নিয়ে আড়াইবা রানী আল্লাহ রটোর দিবা তার একটা বাড়ি দিবার বুঝবাইব মনটা তাহলে কি পাও আর আমার গুলামটা আমার হাত লাগাইয়া দিবা আমিও ধৈর্য ধরো আচ্ছা আমার মাথাতে একটা জিনিস খেলে আপনার ফুয়া আর বললো আপনার তো দুশ্মনী এখানে আমার কৌকা চাই আর কইরানি স্যার আর কইরানি একটা গাঁত মন্তা ডালির দাম আছে একটা সিলেট মন্তা ডালির দাম আছে মানুষে পাইলে মাথায় মায়া করে মহব্বত করে বিচারও গেলে মাঝের চেয়ার দে বিচারি মনে করি হইলে এই মাইলে নৌরাকলার মেলি তাইলে নানি মাইলে নৌরাকলার মেলি তাইলে 2 টাকার দাম মিলল না ও চাইলাম যেহেতু মামলা দিছি আপনার মাধ্যমে বালাইলা আন্দাইটা নাই ধরা খাইবা চেষ্টা করতেছি ধরতে পারতেছি না এ মুরব্বী আমাকে একটু সহযোগিতা করতে আমি করলাম তো কুত্তার লাগান দৌড়াইলাম হইলে ওই দেখবি পুলিশের আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম দেখত নি মনাই পুলিশের লগে আমার কাটির এক লগে বইয়া গপ করলাম ওয়া মন্তাচ্চা তোমার রে আনি পাওয়ার আছে তুমি যাতে বুঝ বলবা না তার লাগে তোমার নানি প্রশাসনের মানুষের লগে তোমার আত আছে রে বাবা পুলিশের লগে তোমার সহায় সম্পর্ক আছে আরে তোর পাদাপাতি বন্ধ হইছে জি না এটা দিন শেষ ওখন মনে আইমের অত অস নাই এই এদিন মারলে এই চেকুরা এদিন মারায় তো আপনার 1500 টাকা ঘুষ দিলাম টুকু সরি স্যার কোনো কিছু মনে করবা না বকশিস দিলাম বুঝছেন নি আর জায়গা প্রায় হলো 10 কিলোমিটার আটিয়া আইয়া ওলান যে আটিয়া আইয়ার বুঝছেন নি আটার লোক তো বায়ু যাইব বেশি জায়গা আটলে তো বায়ু যাইব সব আপনি রে জি এটা বোত খাইলে তুই খাজার করিস না জি। বুঝছিস জি হ্যাঁ মারবে বায়ু কমবো আয়ু জি জি মনে রাখিস এই জি কথাটা। জি ওয়া মন দেখছা এটা ঠিক না রে বা নিজের বাচ্চা কাচ্চার উপরে মামলা দেয়নি হোসাই এই তুই আইনের লোক জি না আইনের লোক তুই আইনের লোক জি না, হ্যাঁ? স্যার, আমি বুঝি জি, জি। আমি বুঝি আমি মাতু জি, জি। ই মাত্র তুই যাইতা বিপদে পড়বি আমার নাই আমার বউ আর বুয়ার উপরে মামলা দিছি এই খাটাস নি আর খাটাসের হুয়া কিতা করতে জানিস নি চাচার লাঠির জ্বালাইতে আসিল যে লাঠির মাঝে 11 পাওয়ার আত্মা সিলেটের মানুষে জানি ও তার লাগি মামলা দিয়া পুলিশ বাড়িতে রাখি দিছি টানারে হাত করি এখন পুলিশ বেটে বাতে আমার বাড়িতে পড়ি থাকছো খুব ভালো করছে রে তোমার কাছে টাকা আছে গতিকে ডাইরেক্ট থানার থেকে পুলিশ আনিলছি ফেটে বাদে তোমার ওখানে ফরিত আসল বুঝছো তবে রে চাচাজি স্যারে একটু খেয়াল করে খাওয়াইছো স্যার তো জিগর আঠাইলে বলে যাই রাখি অবস্থা কিরে তুই আমাকে কি ভাবছিস আমাকে দেখতে কি পুলিশ লাগে না বালা করে দেখতে থাকিয়ে জিও যে অবশ্যই স্যার আপনার পুলিশ লাগে পুলিশটা তো জীবনে দেখলাম না স্যান্ডেল লাগিয়া চক্কর দিতি আর জিন্সর প্যান্ট লাগাইয়া ইনে তো আমি পুরা সন্দেহ করে আমার তো সন্দেহ লাগে কিরে বাপু আমার দিকে তাকাইতেছিস জি না, স্যার, জি না। পাদাবাদি দিবি জি না স্যার জি না শুধু 10টা ওষুধ খাইয়া পারবি যা। ইয়াল্লা ফাঁদ মারি দিছে স্যার ফাঁদ মারি দিছে যা মালিক জীবনে ভালো হইতো না জীবনে ভালো হইতো না তারপরে জরিফানা 15 টাকা করে এরপরে ভালো না আইয়ে কাছারিনটা কি হরি যাই এই আমি অনেক প্রেসারে আছি রে বাপু প্রেসারে আছি তোর কুলা আর তোর বউটার না যদি ধরি তাহলে আজকের ভিতরে আমার চাকরি যাবে। ইয়াল্লা স্যার আপনি টাকা আমি কত কাঞ্চা বল পাইছি 2 টাকার দাম মিলে না দৌড়াইছি প্রেসারে আছি। বুঝবো প্রেসার মারি নিব রে তোর আল্লাহ কি সরকার এ দেখো
উড়ি দিলে কেন বাইরে বা আমার জামাইয়া নানি আমার উপরে আর আমার ফুয়ার উপরে মামলা দিলাইছন হাসানি ও তার লাগি তো দুই গাঁর মাঝে লাঙ্গায়ের দুরিয়া ফুলিছা কি তার লাগি মামলা দিল বাইরে বা মামুলি একটা লাঠি তুমি তো জানো আমার ফুয়ারে মারতে মারতে কাঞ্জি মরা করিলাই আরে গুসা করি নানি কেরার মাঝে আগুদরে লাঠি ওগু দিলাইছিল ও কাহিনীর কারণে তাই পারুনি পুলিশ দিয়ে বাড়ি দাইতা বাতুত কুন্তা খাইছি না ভাই জান লইয়া দৌড়িয়া বাকি আইছি পেটের বুকে পেটও চলে এর লাগি তো জানু আমি কইছিলাম আমার ভাই একটু খেয়াল নজর করো তাইলে তো আমি মামলা দিলাম না মায়া করে রাখলাম ও ভাই আপনি কি তা কইতা যাইরা একটু বুঝাইয়া কইন রূপ দেখিয়া পরাণ জলে তুই তো আমায় চিনলি না এত মায়ার জানু রে তুই তোরে বলতাম পারলাম না ওইছে রে বাবাই বুঝছি আমি বিপদের সময় ব্যাংকেও ঠেং মেললে ঠেং না আইও আমার ঘরো দূরে মিয়া হরাই দিকে আমার ফোন দাও যাও বালা হইতা বালা আল্লাহ কইতা তাই নাই চিরনের মাঝে ও স্যার আমার আন্তাজি জানেন না জন্য আগে বালাইলা বিষয় আসলে বুঝছি আমার জানেন সাসি আপনি ডরাইন কেন আমরা কি তো আপনারে নোয়াত আইছিনি চাচি আপনি ডরান কেন আপনার সমস্যা কিটা ওই তো আপনারা আইছেন না আমার নিতা আমার জামাই জন্য মামলা দিছেন পুলিশে নামার এখন দৌড়ার হ্যাঁ কিতা কোন পুলিশে আপনারে দৌড়ার খেরো যদি আসামি ধরা লাগে থানা থেকে একমাত্র আমরা আইমু আর আইলে আমরা জানমু ও স্যার হালকা এক বেটা পুলিশের পোশাক পিনতো কিন্তু দেখা পুলিশের লাগান না আস্তা গাও আমার আর আমার ফুয়ারে দৌড়ার স্যার আমার কিন্তু এটা সন্দেহ লাগে কিতা সন্দেহ আমার ফুসাক একটা দইয়ার অধিক দিছিলাম ইচ্ছা পাইলাম না আমার কাছে লাগে ও আসামি ফিঞ্জা বাকছি বিষয়টা তো সন্দেহজনক ও স্যার ও কি তখন আমার জামাইনু মামলা দিলাইছেন ও পুলিশের দেওয়াইয়া না আমার কাছে তো লাগে এগু কোনো পুলিশ নাই ইগু আসলে পুলিশের বেশ দরিয়া সিন্ডিকেট করের আচ্ছা খালা আমার একটা কথা উঠতে চাই কি পুলিশটারে আপনি দেখছেন কই আমার জামাই লগে লইয়া ঘুরাইরা আমার আর আমার ফুয়ারে দৌড়বার লাগি তোমার জামাই এখন কই তাহলে এক কাম হরক্কা আপনারা আমার লোকে বাড়িতে লোককা আপনারা দুজন লুকাইয়া বই বানানি তখন কিন্তু আমার জামাই পুলিশগুলো কখন লইয়া আইবা তো দেখতে পারবা না ইলা তো হঠাৎ করে একটা বাড়ি থামানি যাইতো না আপনারা আর বাড়ির একজন সাব্যস্তর মানুষ আমারে দিবা ও তান্ডে লইয়া গিয়ে আমাই চলুক আমার লোকে আচ্ছা স্যার আর আমি নাই ও কামটা দেন কিটা ক্লিয়ার করলা আমি না একটা ভুলও করে লিখলাম বেলা তা নিয়ে গাড় পাওয়ার জ্বালাই লিখলাম আমি কিন্তু এমনি জ্বালালি তারলাম নি জানোয়ার জ্বালাই তো তা নিয়ে গাড় পাওয়ার আমার লাড়ির মাঝে পড়ে আমি কোথা করে নেবে জ্বালাই লিখলাম বেলা তেন কিন্তু মামলা লেই তারলাই আমার উপরে ভাত খাইলাম না কুত্তা খাইলাম না নাওয়া খাওয়া কুত্তা নাই তেরে আব্দুল এবো তো উড়িরে নি না তোর মারে তো কই রে না বাবা আমার আন্ডার উপরে মামলা লাইতো ও জানি তো তুমি জানো নি ভাই অলি ভাই না অলি দা তুমি জানি লাইছো নি আচ্ছা তুমি কোথান বাবাই ও কামটা ঠিক করলেনি আমি না একটা ভুল করে উলিছিলাম তাই পারে নি মাইজুর উপরে আমার মামলাই লাইতা মাইজে দৌড়ি এক মুখ আমি দৌড়ি এক মুখায় নাওয়া খাওয়া গম কোনটাও নাই সব আরাম হয়ে গেছে না ইগু তার মুঠেও ঠিক হইছে না তোর বাপে তোর রে আর তোর মার রে মামলাটা দিল কিলা ইগু একটা আস্থা হবিস বেটা আজকে একটা কবিস বাবা আর জানো নি ওতে পরে লেজারও থেকে পুলিশ লই আইছে নি একবারই মরা কাজটি কিন করে দিকা ইয়া আমার মার ধরুলে হাত দিলাইছে না আমার ধরছে না আমি টেলামারি ফেলে আইছি আহা পুলিশের উপরে হাত দেওয়া তোমার মুঠেও ঠিক হইছে না আমি ঠিক করছি বেলা করছি ধরিলে হাত দিছি ঠিক করতে মেয়েতে কিটা করতাম আমি টিভির মাঝে দেখছি রেছি না মহিলা পুলিশে মহিলার দরিয়া নিতে মারতে পারে এগুলো ঠিক আছে তাই পুলিশ হইয়া তাই না মার ধরিলে হাত দিলে কিলা ইকান আবার ঠিক কইছ পুলিশে তো মহিলার কথা হাত দিতে পারে না আমার তো এই পুলিশে সন্দেহ লাগে আমার তো সুন্দর লাগির ভাই ও পুলিশের মুখে বক বকা গাঞ্জার গন্ধ গাঞ্জার গন্ধ ও ওহো তে তুই গো আসল পুলিশ নাই আসল পুলিশে আইয়া যা রে তুকার মনে হয় গু ওই তো না রে ওখানে আমি কিটা করতাম আমার জোর করি তুই ডরাইস না বিষয়টা আমি বুঝলাম আমার লোক না রে আমার জোর করে পুলিশে মানে মারবো বা মারতো না আমি তো আছি তুমি এত নি তে কাম করি না আমি তোমার আব্বা দেখলে মার দিলে তোমার কাছে বেল লাগবে ওই ও ঠিক কথা কইলে ওটা তো আমি চাইরামু আই তুমি আব্বা তুমি তোমার আমার মার আমার লোক আমি জানাম বিষয় আমি মন তাদের আব্বা রেস্ট আপা স্যার আমার পড়লেও সন্দেহ লাগে আমি ওই পুলিশ হইলে তো স্যান্ডেল ভিন্দার কথা না আর পুলিশ ওই লাগবে না বুঝছেন নি আপনার দেখে বুঝতে পারবো আপনার বিষয়টা আমরা বুঝি আমার যদি মামলা হতো তো আমরা আইতাম আর কোনো পুলিশ আইতো জি তোমার জামাইটা রাখো ও স্যার
আমার জামাই একটা পয়সা কই জামাই তো পুলিশ লইয়া কাজ করো বাগলো তো আমার বুয়া স্যার দেখ কাছে আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করিয়া তান কি জাতর পুলিশ আমি আর আমার হৌর বার থেকে আমার বউরে লইয়া আমার স্যার লিভারের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা প্রায় সময় বায়ু দূষণ হয় খুব গন্ধ বুঝছেন নি ওখান দেখা যায় কিতা আনন্দি স্যার আমি আমার বউরে লইয়া যাই আর পুলিশের মাঝে টাইম পড়ি গেছে আমার মাঝ খানো এমন সময় আমার বায়ু দূষণ হয়েছে ওখান তাই আমার উঠিয়া কই নে তুই তো গন্ধলা ভাত মারলে টাকা 1500 লাগবো নাইলে বায়ু দূষণে মামলা তোরে জ্বলা রাই ফোরে স্যার আমি বাঁচতাম তুই আমি টাকা 1500 দিয়া ছুটিছি স্যার বুঝছো ও স্যার আমি তো কোনটা বুঝছি না থানাত মামলা হইলে তো আগে ইনকোয়ারি করে নানি বেটা আই আমার হাতে ধরে টানাটানি লাগাই দিছে আচ্ছা বিষয়টা বুঝছি খালা আপনি চিন্তা করবে না আমরা যদি কেন থাকি তাহলে আপনার জামাইয়া ঢুকতে নাই আমরা লুকাইয়া দেখবো আপনার জামাইয়া কোন মানুষের লইয়া ঢুকুন স্যার দুদিন বিচারা পুলিশ না হইতে আইলে আমি বাড়ি যাই 1500 টাকা লইবি এ ফাঁদ মারিছিলাম 1500 টাকা দেওয়া লাগবে গাড়ি তুমিও কি থাকলে আগে কুপুলি থাকলে তখন দুইজনে গেছে দৌড়াইলে না না তোরাইতে না তুই তো রাইস না রে ফুটো রাইস না তারা তো নিতে আইছ না তারা বিষয়টা জানাতে আইছ আসানি ওই ওই ওইটারে দিকে লাগে আসল পুলিশ ওই 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 আমরা বিষয়টা তদন্ত করাতাইছি সালাম আলাইকুম মুরব্বী আপনি ভালো আছেননি জি হয় স্যার আপনারা গুতা পাল্লা করে দেখা তদন্ত করে দেখা গাঁত কি হালত লাগাইছে আচ্ছা ঠিক আছে আমরা বিষয়টা দেখি আর আমার কনস্টেবলে জেলা কইছে তাহলে আমরা লুকাইয়া থাকি ধরতাম পারমু জি, জি। কে যাইবা আনার লাগি স্যার আমি যাই আচ্ছা। আমি যা লই যাই তার তার আপনারা তা হোক বুঝছেন আর আলো তা ভাই আচ্ছা, আমি যাই যাই, কাছে যাই। থাকিও গো ও দা আপনারা অফিসে শুনুন যাবো গানটা নো ভাই ওকে স্যার আপনারা লুকাইয়া থাকুন যেন ভাই আপনারা দেখলেন না তারা আইতে না বাবা এটা রেখে দিন আজ আপ কষ্ট স্যার হয় দিন মজা বুঝবানি কবিতাকে তো তোমার বেরিয়ে কবিতার বাপটা আমি বেরিয়ে না देख रहा नहीं तू कहिया बाबा जानना सगनर बुली बेटागिरी गल्ला काही गतर खाली म्हणता जालीर खताल लगे तर्क तर वारेल या तर्क जुटते की काम करते सर हमारे এই লাঠি আতো থাকলে এক গাউর পাওয়ার থাকি মাইলে নেউরি তার হুয়ারে আল্লাহ আল্লাহ দিয়া কি আগুন ধরাইছে আমার লাঠির মাঝে পারছে নিও তাই বুঝবো জেলোর ভাত খাবাইবো আমি মানতা চালি বাচ্চা থাকলে চাচা, একটা জিনিস চিন্তা করা কিতা স্যার আমার কাছে লাগে কি আপনার ফুয়া আর আপনার বউ কি এই যে বর্ডার ক্রস করে না গরু ই। ও গরুর লগে ইন্ডিয়াত গেছে খারাপ কইছে না তাই তো গরুর লাগান লাগে হুয়ারে দেখার লাগান সামনে লাগে আইছে আমি, খুব চিন্তা করছি। তারা রেড়া দিয়া মাইয়া গেছে কি পুলিশের ধরলে 18 গা ই, বুঝছো? ই। 18 গা যখন ধরমু তখন বুঝবো তোমার ফুলাই আর তোমার বউয়ে আচ্ছা আচ্ছা বাল্লা এটা দাদা পুলিশ লইয়া না বলনি ওই ওই আসামি তো তোমার বাড়িতে বা আমার হ্যাঁ? বাড়ি ওই 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 এখানে লেট হলো ওই জন্য তুমি যেন চটপট চলো গেলো ধরে দিবা ধরিলি মনে হয় যে বাড়ি গেছে ধন্যবাদ ধন্যবাদ কাজ করছো না থেকে কোন দিকে যাবো আমি আইতাম নাকি ও তুমি আও রে বাবু যাও ওটা কাসাটো তারা লাগো মাথা আটো যাও। তুমি তো মইতান আরে বাবু যা ওইরা মুখ হার দিয়ে করবো ওদের কোনটা সেটা থেকে 500 দেওয়া যেত আর পরসারে দিছি না জো টাকা। জো জো আই আমার লোক আমি তো দেখো ভালো আছে দেখি রে বাবাই জ্বালা কতটা আগুন দিও না এমন শৈল চলের আমি আছি আমার জ্বালায় মোটা আমার তুমি তোমার রঙ্গ তারা ও লোক আসামি তারা এই আসামি আসি আরে যাও তারে আরে তুমি দিকা এই তো দিকে গাঞ্জুরি মতো দেখলানি স্যার আমার ড্রেসবিন দেখিলা চক্কর দের আর তারা কেউ গাঞ্জুরি কইব কত বড় অন্যায় করছে স্যার আপনারা লুকে অন্যায় করছেন না অন্যায় করতে বুঝছেন নো আমার বউয়ার ফুয়ায় ও তার উপরে আমি মামলা দিওয়াইছি ওই মিয়া তুমি থামো হার গেছে গিয়া মামলা দিছো তারে ছিল নি হে বুয়া পুলিশ কত বড় বাটফার কত বড় বাটফার ও স্যার স্যার ডরের যন্ত্রণায় বুঝছেন নি? আপনারা পোশাক লাগিয়ে বাড়ছে বুঝলা তো মানুষ এমনি মারধর করে পোশাকটা তাহলে একটু সম্মান দিব আর কিন্তু না গায়িকার আপনি সকাল পুরো আমি তো উঠিয়া কই স্যার 1500 টাকা কেনে ঘুষ নেই আমি তো দেখরানি খালি চিন্তা ভাবিয়া কোনো কিছু কইছি না এতটুকু ও স্যার বালা টিকে নিয়ে রিমাইন্ড তাস দোকা কত বড় কাম করছে অন্যায়ের উপর অন্যায় আসামি তো আসামি এর মাঝে গাঞ্জুরি এর মাঝে পুলিশের ড্রেস লাগাইয়া মানুষে হরানি করা ইকো পুলিশ নাইনি দুয়ালে লাগুনানোর তো আর ধরে নাওয়া হয় গুম সব চাড়া বল আজকাল খাচ্ছে গিমু ও ভাই রে মারিস না, ও ভাই জান বাঁচাইবার লাগে পোশাকটা লাগাইছি ও পোশাকের তো সম্মান আছে মানুষের ডরে বয়ে কিছু টেকাও দিতে মরে এ বিয়াদব
তোর উপরে যে কত বড় উত্তম মধ্যম হইব ইকান থানায় বুঝবো গাঞ্জুরির বাচ্চা হরসস কিতা ইয়া মালিক দুয়া ই কথার খালি শুন আল্লাহ স্যার আমার গন্ডা সকাইছি আল্লাহর উপরে মামলা গেছিয়া আর তারপরেই আমি বুঝছি পুলিশের কোনো কথার উপরে না করতে পারো অন্যায়বাদ অমনি পুলিশের বেশ ধরিয়া আটটি আর আমার আনতে আমি তো আসামি কোনো ধরতে পারে না চুরের করার সুর আমার হসপিটালে দেখা করছি মানে আমার কন্ডিশন টাকা দাও এই মুরব্বী চাচা, এই তুমি থামো আপনারা যেটা লেনদেন আছে আমরা থানায় দিব আপনি জায়গা চুপ কর। স্যার রাহুল কাছে ফোনটা এই চুপ, এই, টাকা দিলাম স্যার টাকা দিলাম জলদি বাবা। তখন বাগরি যে আমার গন্ডা সাথে আমার গন্ডা সাথে ইয়াল্লাহ 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 আমার গন্ডা সাথে আমার গন্ডা সাথে আমার গন্ডা যাও তিন কানা আর আমার আমার টাকা শেষ নি আচ্ছা আছে 1000 খাই দিছি দেখ রাই কত বড় কাম করতে স্যার আপনারা পুলিশ আপনার উপরে বদনাম তুলছে ঘুষ খাইয়া বদনাম তুলছে আপনারা সঠিক বিচার করুক আল্লাহ আল্লাহ আর আপনারা সবে শুনুকা কিছু দুরন্ত মানুষ আছে বুয়া পুলিশ সাজিয়া মানুষে হয়রানি করে এরার গেছ থাকি দূরে থাকবা এরার গেছ থাকি বিরত থাকবা কারণ এরা আমার মতো অরিজিনাল পুলিশ আসল পুলিশের বদনাম করে। আর আপনাদের একটা কথা কই আমরা প্রায় সময় টিভি এবং মোবাইলের নিউজও দেখি বিভিন্ন সময় বিভিন্ন গড়ে গিয়া পুলিশ সাইজা ডুপ্লিকেট পুলিশ সাইজা গড়ে গিয়া চুরি ডাকাতি করে খেলা করে জানোনি এই রকম কিছু প্রতারক গুছাইতে আমরা গিয়া ও আল্লাহ আমি তো কইছি আর পুলিশে কোনদিন তো রাস্তার মাঝে মামলা লয় না রাস্তার মামলা দে গাড়ির আল্লাহ আল্লাহ এখন বুঝছো নি চাচা, হ্যাঁ এই সমস্ত বুয়া প্রতারক হলে আমরা দেশ নষ্ট করে। হ্যাঁ দে আল্লাহর উপর দেশের দুশ্মন তোমার কম্বল বাটাইতাম বেরিয়ে যাও ওরে বাবু তো হল তোমার ব্যবহার এদিনও বুঝতাম পারছি তুমি তেন অরিজিনাল পুলিশ ওই বাস আসা আমরা তো পুলিশ দেখলে ডরাই ওখানে ডরাইলে হইতো না হ্যাঁ আমরা ওখানে যদি রাস্তাঘাটে যদি দেখি আমরা পুলিশে একটা আইসুন বা বাড়ি করে যদি রাইত পুলিশ আইন তাইলে আগে আমরা দেখতে হইব তাই অরিজিনাল পুলিশ নি তার লগে কাগজপত্র আসেনি না তাই ডুপ্লিকেট পুলিশ হইয়া প্রতারণা করার লাগিয়ে আইসুন ওই ভেবে নেই ভাই আমিও তো তোমার কি ডরের মাঝে আসলাম না আমার খাওয়া ঘুম আগামীতে সবটা বন্ধু আসিল কইতে পারি বেতারে কিনাইনর আমার মাইজে ধরে লইয়া হাত দিলা আমার এটুকু সন্দেহ লাগছে তেলামারি ফেলে আমি ভাগছি ও ভাই রাত দিছে মাজন হিসাবে মাছ ধরে নি মারে না বুয়া কিনাইনো চাচা একটা জিনিস কই পুলিশে যখন আসামি ধরাতায় তার নিয়মের ভিতরে তার আইন মানি হইব পুলিশে যদি আপনার উপরে আতও তুলে তাও তার নিয়মের বাইরে গিয়ে আত তুলতো না বুঝছো না পুলিশে যদি কাউরে মারিও লায় সেটা যদি এনকাউন্টার করে তাও একটা নিয়ম আছে সত্য পুলিশের তো বিভিন্ন নিয়ম আছে তারা আইনের মানুষ আইনের ভিত্তিতে দেখা কাম করবে আল্লাহর উপর আইনের বাড়া অনুভব মনতে আচ্ছা তোমার এখানে কথা কই ওখান যেহেতু আমরা প্রশাসনের মানুষ আইছি আমরা থানার পুলিশ আইছি তাইলে এই গেলা মতর গেলা টাইন দেখবা টাইন আইনের মানুষ আইছি না আইনে বিচার করবো তো তোমার অবা কিছু শাসাইতে ওই যে তুমি কত বড় কাম করলা তোমার ভুয়ার উপরে তোমার বউর উপরে তুমি মামলা ইটা করে ভাগ লই গেলে ওবা গরর খবর বারোর মানুষের এইটা দেয় না এটা পারে না ওটা হাইত চারো তোমার বউর লগে তোমার ভুয়ার লগে একটা বিষয় যদি যায় ঝামেলা লাগে তাইলে তুমি তোমার বউ হুরুতার লগে এটা গরম ভিতরে সমাধান করতে এটা যে তুমি করলা এটা তো ঠিক নাই বা হ্যাঁ আর তোর বউরে মানলে ও আসো আমি নিমুখি আনা নিতে দূর যা আমার বউ আর আমি মারতাম না আজ আমার বউরি তারে মারিয়া আমি কত বড় প্রতারণার শিকার হয়ে যার মারতাম না বাবা আর মারতাম তাই আমার লাঠি যাচ্ছে না কিন্তু মারিয়ে না আচ্ছা রে বুঝ আচ্ছা আর আপনারা রে হইয়া আপনারা ইলা হুট করে মামলা দেওয়া যাইবা না আর যদি যাই তাহলে দেখবা প্রকৃত পুলিশ নেই আর যদি কোনো কারণে সন্দেহ থাকে তাইলে ডাইরেক্ট 999 কল দিবা।